দাবি চাই, আমরা এনএসএম কর্মী ভাই, মোদের ন্যায্য দাবি চাই। কত কঠিন হারে হারে টের পাই, আমরা এনএসএম কর্মী ভাই, মোদের ন্যায্য দাবি চাই। মাতৃসুলভ আচরণ চাই, পূর্ণ বিভেদ করো না ভাই, মাতৃসুলভ আচরণ চাই, পূর্ণ বিভেদ করো না ভাই। সবার সাথে সসম্মানে শামিল হতে চাই, আমরা এনএসএম কর্মী ভাই, মোদের ন্যায্য দাবি চাই। আমরা সেবা কর্মী ভাই, যেন বঞ্চনা না পাই। দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। স্বাস্থ্য বিভাগের স্থায়ী পদে এনএসএম কর্মীকে নিযুক্তি দেওয়া হোক, দেওয়া হোক, দেওয়া হোক। স্বাস্থ্য বিভাগের স্থায়ী পদে এনএসএম কর্মীকে নিযুক্তি দেওয়া হোক, দেওয়া হোক, দেওয়া হোক। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা 3 দিবসীয় কর্মসূচি হাতে নিয়েছি, আজকে তৃতীয় দিন চলছে। আমরা এইভাবে পেন ডাউন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকার বা কোনো ধরনের কারোর থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছি। আমাদের 3 দফা দাবি ছিল, সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতি পর্যন্তই থেকে যাচ্ছে, সেটা কার্যত আর ফলপ্রসূ হচ্ছে না। আমাদের দাবি ছিল যে আমাদেরকে চাকরি নিয়মিত করা হোক, যতদিন পর্যন্ত করা হচ্ছে না অন্তত পে কমিশনের আন্ডারে, যেটা 7 থেকে এখন 8তে চলে এসছে, সেই কমিশনের আন্ডারে আমাদেরকে অন্তত নিয়মিত করা পর্যন্ত আমাদেরকে সমকাজে সমবেতন প্রদান করা হোক। কিন্তু মানে প্রতিশ্রুতিতে রয়েছে, এখনো পর্যন্ত কার্যত কিছু হয়নি। আমরা পেটে খিদে নিয়ে আর কোথাও মুখে লাজ নিয়ে বসে থাকবো, আর পারা যাচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবার একটা কিছু করুন, আর সহ্য করা যাচ্ছে না। এখনো যদি গভর্নমেন্ট কোনো ডিসিশন না নেয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে? কি আর করব আমাদের সেন্ট্রাল কমিটি যে ডিসিশন নেবে আমরা সেটাই ফলো করব। ওরা যদি বলে যে আমরা আরো বিরতি আমরা কন্টিনিউ করব, আমরা করব, কারণ আমাদের সেটা ফলো করতে হবে। যে ওরা যে স্ট্রাইক করছে, ওরা স্ট্রাইকের করার কারণে আমরা অনেক দুর্গতি ভুগতে হচ্ছে। আমরা লেবার রুম প্লাস ফিল্ড লেভেলে ইমিউনাইজেশন থেকে লইয়া সব কিছু অনেক অসুবিধা পড়েছি আমরা, যেখানে আমরা পার্মানেন্ট স্টাফ অনেক কম, সেহেতু মানে এনএচএম স্টাফ দ্বারা আমাদের এই হসপিটাল বা ফিল্ড লেভেল স্বাস্থ্য বিভাগ সেটা চলছিল, কিন্তু ওদের স্ট্রাইকের কারণে আমরা ভেঙে পড়েছি। আমরা এই রিপোর্টটা আমরা কিন্তু আমাদের উপর লেভেলে জানিয়েছি।